আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি চাকরিতে যেসব পরিবর্তন পরিমার্জন হতে চলেছে এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আমরা আলোচনা করব যে ভূমি মন্ত্রণালয় বদলির বিভিন্ন নির্দেশ জারি করেছে। 13ই নভেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড জরিপের অধিদপ্তরের আওতাধীন সকল কর্মচারী একই কর্মস্থলে 3 বছরের বেশি সময় ধরে চাকরি করে থাকলে তাদেরকে অবশ্যই বদলি হতে হবে। তো বদলির ক্ষেত্রে 4টি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই বদলিটা শুধুমাত্র 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের যে কর্মকর্তা এবং কর্মচারীরা আছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য হবে। এরপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই বাহিনীর জন্যও সামনে আসতেছে বেশ কিছু পরিবর্তন। তো র্যাব বর্তমানে পুলিশ অধ্যাদেশেই চলে, অর্থাৎ র্যাব বাহিনীর জন্য আলাদা কোনো আইন নেই। তবে সম্প্রতি এই বাহিনীর নাম, লোগো, পোশাক পরিবর্তনের পরিকল্পনা সহ নতুন আইনের খসড়া তৈরি করা হচ্ছে। তবে র্যাব বিষয়ে মানবাধিকার কর্মী সহ অনেকে বলেছেন যে এই বাহিনী আসলে থাকার প্রয়োজন নাই, আবার কেউ কেউ বলেছেন যে র্যাবকে সংস্কার করা যেতে পারে। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় বিধি লঙ্ঘন করে জ্যেষ্ঠতার তালিকা করা এবং বিভিন্ন কালো তালিকাভুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সনদধারী কর্মচারীদের পদোন্নতি বিষয়ে বিভিন্ন পেপার পত্রিকায় সংবাদ প্রচারিত হয়েছে। তো নিয়ম নীতি তোয়াক্কা না করে এরকম পদোন্নতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তো বিষয়টি আলোচনায় আসায় মাউসি উপপরিচালক বলেছেন যে আসলে যাচাই বাছাই ছাড়া বর্তমানে কোনো পদোন্নতি হবে না। এরপর নির্বাচন কমিশনে চাকরি করা 451 জন কর্মকর্তার একই কর্মস্থলে দীর্ঘদিন যাবৎ চাকরি করতেছেন, কিন্তু পদ না থাকার কারণে তারা আসলে পদোন্নতি পাচ্ছেন না। তো পদোন্নতি না পাওয়া এই 451 জন কর্মকর্তাকে সুপার নিউমারারি পদ্ধতিতে পদোন্নতি চাওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এরপর সরকারি এবং আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 43,348 জন মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি করতেছেন, এইরকম একটা প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ এই তালিকা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন এই সংখ্যা আরো বাড়তে পারে। তো সকল মুক্তিযোদ্ধা কোটায় চাকরি প্রাপ্তদের তালিকা যাচাই বাছাই শেষে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখান থেকে যদি কারো কোনো সন্দেহ হয় সেই ক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তির নামে অভিযোগ দাখিল করতে পারবেন। তো মূলত জাল সনদে চাকরি নেওয়া প্রার্থী শনাক্ত করার জন্যই এই পদ্ধতি অবলম্বন করেছে সরকার। তো দর্শক, এই ছিল সরকারি চাকরিতে বিভিন্ন পরিবর্তন পরিমার্জন নিয়ে আজকের মতো আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।